तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में फूलो, जायज है गुबारों में चढ़ो, चरखे पे झूलो, मगर एक सुकून बंदा ये आजिज़ का रहे याद, मगर एक सुकून बंदा ये आजिज़ का रहे याद, अल्लाह को और अपनी हकीकत को न भूलो, अल्लाह को और अपनी हकीकत को न भूलो। ओ যুবকেরা, এই শেরের অর্থ কি জানেন? तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में चलो। আপনি কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, পার্কে ঘুরেন, ইসলামে আপনাকে কোনো আপত্তিকর বিষয় এটা মনে করে না। জায়েজ হে গুবারো মে চলো, চরখে পে ঝুলো, জায়েজ আছে আপনি যেখানে মনে চায় আপনি সেটাই যাই, মগর এক সুকুন বান্দায়া জিসকা রহে ইয়াদ। আমি বান্দার পক্ষ থেকে একটা কথা মনে রাখবেন, আল্লাহ কো আর আপনি হাকিকত কো না বলো, আল্লাহকে এবং নিজের অস্তিত্বকে কখনো ভুলে যাবেন না। আমি মুসলমান, আমার ভিতর ঈমান আছে, আমার ভিতর কুরআন আছে, আমার দেহের ভিতরে যতদিন পর্যন্ত এই প্রাণ থাকবে ততদিন পর্যন্ত আমি ইসলামের জন্য এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমি লড়েই যাব। জুড়ে বলেন ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد وقال رسول الله صلى الله عليه وسلم نصرت بالشباب وخذلت بالشيوخ أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على
محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه حبيب خدا أشرف أنبياء حبيب خدا أشرف أنبياء کہ عرش مجید بود متقى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله तेरा ही शुहरा जहां में पहला तेरा ही शुहरा जहां में पहला तू ही है अल्लाह तू ही है मौला नबी है मेरा रसूल है तेरा नबी है मेरा रसूल है तेरा सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह शुक्र बोले सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह बिहार पश्चिम पाड़ा हिलपुर फजल इस्लामी युव संगठन उद्योगे आयोजित 3 दिन ব্যাপী বিশাল ইসলামী মহাসম্মেলনের আজ তৃতীয় দিনের বর্তমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম আমার সম্মুখপানে দ্বীনের সর্বস্তরের তাওহীদি জনতা বিশেষ করে যুবক ভাইয়েরা এবং পর্দানিশী আবেদা সালেহা নেককার আমার সম্মানিত মা এবং বোনেরা সর্বপ্রথম আমরা ওই মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে কৃতজ্ঞতা আদায় করছি যিনি আমাকে আপনাকে ফিতনা ফাসাদের সময়ে হাজার হাজার লোকজন থেকে সিলেকশন করে বাছাই করে যাচাই করে জান্নাতের বাগানে উলামায়ে কেরামের সুহবতে কোরআনের নিসবতে আসার জন্য বসার জন্য তৌফিকটুকু দান করেছেন সে মহান মালিক রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের আবেগকে উজাড় করে বলিষ্ঠ আওয়াজে সকলে মিলে সমস্যার একবার কালিমাতুর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি গুণ দুরূদ ও সালাম প্রেরণ করি ওই নবীকুলের শিরোমণির উপর যিনি ছিলেন স্রষ্টার সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সবার সভাপতি শামসুল হুদা বদরুদ্দুজা শাহিন শাহে রাসালা ফিতাব নবুওয়া খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুজনবিন হযরত আহমদ হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আপনারা সকলেই অবগত আছেন যে আজকের এই মাহফিল থেকে আমাকে একটা বিষয় নির্ধারণ করে দিয়েছে। সে বিষয়বস্তু হলো বর্তমান প্রেক্ষাপট নিয়ে যুবকদের করণীয় কি সে বিষয়ে। আমি এই বিষয়কে সামনে নিয়ে মহাগ্রন্থ আল কুরআন থেকে সূরাতুল হাদীদের 20 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য অমীয় বাণীসমূহ থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি।
আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের সহিত কিছু আলোচনা করা এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে সকলে বলেন আমিন। সর্বপ্রথম তৌফিক চাচ্ছি ওই আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ তাআলার হুকুমে আমরা আসতে পেরেছি, কিছু আলোচনা করা এবং শোনার জন্য তৌফিক লাভ হয়েছে। আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দেয় যে কথাগুলোর দ্বারাই আমার আপনার জীবনে অনেক বড় ফায়দা হয়, উপকার হয়, জীবন যেন পরিবর্তন হয়। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমার আপনার সম্মুখে বর্তমান যে যুগটা, বর্তমান যে সময়টা, এই সময়টার নাম হচ্ছে তথ্য ও প্রযুক্তির যুগ। এই তথ্য ও প্রযুক্তির যুগে আমি আর আপনি দুনিয়ার লাইনে বহুদূর পর্যন্ত এগিয়ে আছি, কিন্তু আফসোস ও অনুতাপের বিষয় হচ্ছে এই তথ্য ও প্রযুক্তির কারণে আমি আর আপনি আখিরাতের লাইনে বহু দূর পর্যন্ত পিছিয়ে আছি। যদি আমি আপনাদেরকে উদাহরণ স্বরূপ বলি, বিহারের এলাকাতে, আমার এই কথা বলাতে কোনো মিথ্যা হবে না যে এমনও মানুষ অতিবাহিত হয়েছে বা বর্তমানও আছে যারা এক সময়ে মোবাইল ফোন তারা দেখে নাই, চালানোর মতো ক্ষমতা হয় নাই, পায় নাই। ওই সময় মানুষ চিঠির মাধ্যমে একে অপরের কাছে খবর আদান প্রদান করা হইতো। আপনাদের এলাকাতে খোঁজ নিয়ে দেখবেন এমনও বিগত দিনে ঘটনা ঘটেছে, বাড়িতে একজন অসুস্থ আছে, সে অসুস্থ, এই চিঠির ভিতরে এটা লেখার পরে সন্তানের নিকট প্রেরণ করলো। সন্তান থাকে মনে করেন ঢাকাতে, সন্তানের কাছে ওই চিঠি পৌঁছতে বসতে ওইদিকে অসুস্থ ব্যক্তি মারা গেছে, ওইদিকে সন্তানের হাতে পড়ছে চিঠি যে তোমার মা অসুস্থ, কিন্তু সে অসুস্থ মনে করে, মৃত্যু মনে না করে আসে নাই। কিছুদিন পরে আবার পরবর্তীতে চিঠি গিয়েছে যে যেদিন চিঠি প্রেরণ করেছি অসুস্থ, ওই দিনই তোমার মা ইন্তেকাল করছে। এরকম ঘটনা কি ঘটে নাই? একটা চিঠি একজন ব্যক্তির হাতে পৌঁছতে পড়তে প্রায় সপ্তাহাধিক সময় লাগতো। এই যে এক সপ্তাহের ভিতরে অসুস্থ মানুষটা ইন্তেকাল করছে, ওই সন্তান কিন্তু সে টেরও পায় না, সে জানেও না। তো বর্তমানে যুগটা এমন একটা যুগ, আপনি এই মুহূর্তে যদি মোবাইলে চ্যাট জিপিটির ভিতরে ঢুকে যদি আপনি চার্জ করেন, সারা বিশ্বের খবর সেকেন্ডের ভিতরে পাবেন। ঠিক না ঠিক? সারা বিশ্বের খবর, শুধু ব্রাহ্মণবাড়িয়া কি হচ্ছে না হচ্ছে এটা না, সারা বিশ্বের খবর আপনার মোবাইলে আছে। তাহলে এই তথ্য প্রযুক্তির যুগে আমি আর আপনি দুনিয়ার লাইনে বহুদূর পর্যন্ত আগিয়ে আছি। আগে একটা মানুষ সুস্থ অসুস্থ খবরটা জানার জন্য সপ্তাহ দিন অপেক্ষা করা লাগতো, কিন্তু বর্তমান কি করা লাগে? লাগে না। হোয়াটসঅ্যাপে SMS করলেন, মেসেঞ্জারে SMS করলেন, সাথে সাথে রিপ্লাই চলে আসতো সে কেমন আছে। এমনই ভাবে দুনিয়ার লাইনে আমি আর আপনি বহুদূর পর্যন্ত এগিয়ে আছি, কিন্তু আফসোসের বিষয় আখিরাতের লাইনে আমি আর আপনি বহুদূর পর্যন্ত পিছিয়ে আছি। মনে করেন আগে একজন মানুষ আরেকজন মানুষের সাথে সাক্ষাতের জন্য সরাসরি সাক্ষাৎ করত। বন্ধু বান্ধব যখন একসাথে হইতো, আন্তরিকতার সহিত 20 মিনিট সময় হোক, আধা ঘন্টা সময় হোক, একই সাথে তারা সময়টা পার করত খুব আনন্দের সাথে, খুব আন্তরিকতার সাথে। কিন্তু এখন দেখেন, সন্তান ঢাকাতে থাকে, একদিনের জন্য যদি বিহারে আসে মা বাবাকে দেখার জন্য, সে মোবাইলে এত ব্যস্ত হয়ে যায়, মা বাবাকে দেখার মতো টাইম সে পায় না। ঠিক না ঠিক? বন্ধু বান্ধব দেখবেন, আগে বন্ধু বান্ধব একই সাথে হলে তারা একটা ঝালমুড়ি, একটা চা নাস্তা, এরকম একটা ফিকির করত। কিন্তু এখন দেখবেন বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ হয়েছে 1 বছর পরে, 4 জন বন্ধু একই সাথে হয়েছে, 4 জনের হাতে 4টা মোবাইল, একজনের সাথে আরেকজন যদিও বা 1 ঘন্টা সময় একই সাথে পার করেছে, কিন্তু কথা হয়েছে মাত্র 5 থেকে 10 মিনিট। ঠিক না ঠিক? তাহলে এই তথ্য প্রযুক্তির কারণে, এই ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে আমি আর আপনি দুনিয়ার লাইনে বহুদূর পর্যন্ত এগিয়ে আছি, কিন্তু আখিরাতের লাইনে অনেক দূর পর্যন্ত পিছিয়ে আছি। আরেকটা এক্সাম্পল আপনাদেরকে দেই, যারা মহাগ্রন্থ আল কোরআন আগে পড়তো, আমাদের মা বোনরা, ওই সময় আপনারা লক্ষ্য করলে দেখবেন যে তারা উজু করে ভক্তি শ্রদ্ধা নিয়ে, অন্তরের ভিতরে অনেক একটা কোরআনের প্রতি আজবত নিয়ে, কোরআন শরীফকে একটা বালিশের উপরে রেখে, বালিশের নিচে আবার একটা জায়নামাজ, একটা ভালো একটা কাপড় দিয়া এরপরে কোরআন শরীফ তেলাওয়াত করে। ঠিক না ঠিক? কিন্তু এখন একজন মানুষ ধরেন এশার নামাজের পরে সূরাতুল মুলুকের আমল হবে, সে মোবাইল থেকে বের করে সে তেলাওয়াত করে ফেলতেছে। যদিও বা মোবাইলে করার মাধ্যমে হক আদায় হয়ে যাবে, সওয়াব হবে, কিন্তু মহাগ্রন্থ আল কোরআন খুলে তাকে ভক্তি শ্রদ্ধা নিয়ে তেলাওয়াত করলে যে সওয়াব হইতো, মোবাইলে কিটা হয়
হয় না, মোবাইলে শুয়ে শুয়ে পড়ে, কিন্তু কোরআন শরীফ সে উজু ছাড়া ধরেও সে ধরে না। তাহলে বর্তমানের যুগে আমি আর আপনি দুনিয়ার লাইনে বহুদূর পর্যন্ত এগিয়ে আছে, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আখিরাতের লাইনে অনেক দূর পর্যন্ত পিছিয়ে আছে। জোরে বলেন ঠিক না ঠিক? এই মোবাইলের মাধ্যমে আজকে আমাদের পুরা যুব সমাজকে, যুবতী সমাজকে, এমনকি এই মোবাইলের যে ফিতনা আছে, এই ফিতনা একজন বৃদ্ধা বাবা পর্যন্ত, বৃদ্ধা মা পর্যন্ত, বৃদ্ধ বাবা পর্যন্ত, তাকেও পর্যন্ত এই মোবাইলের ফিতনা গ্রাস করে ফেলছে। দেখেন না মোবাইলে কত মুরব্বীরা আছে টিকটক করে, গান বাজায়া মুখের সাথে মুখ মিলাই অঙ্গভঙ্গ দিয়া সে টিকটক করে। তাহলে মোবাইলের মাধ্যমে আজকে আমাদের সমাজগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। মা বাবা সন্তানের সামনে মোবাইল টিপে, ওই মা বাবা এটা বুঝে না আমার সন্তানকে কি শিক্ষা দেওয়া উচিত, আমার এই সন্তানকে কি করণীয় আমার উপরে আছে, কি কর্তব্য আমার উপরে আছে, মা বাবা এটা বুঝে না, শুধু আছে মোবাইল নিয়ে। তাহলে যে জিনিসটা বলছিলাম, বর্তমানে এই তথ্য প্রযুক্তির মাধ্যমে আমি আর আপনি দ্বীনের লাইনে, আখিরাতের লাইনে বহুদূর পর্যন্ত এগিয়ে আছি, বহুদূর পর্যন্ত দ্বীনের লাইনে পিছিয়ে আছি, দুনিয়ার লাইনে এগিয়ে আছি। এর পিছনে সবচেয়ে বড় যে ষড়যন্ত্র, ওই ষড়যন্ত্র হলো পশ্চিমারা, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, যারা সাম্রাজ্যবাদী যারা আছে, যারা মানুষের নিকট ইসলামকে একটা জঙ্গি, ইসলামকে একটা মারামারি ধর্ম, ইসলামকে একটা জঙ্গি ধর্ম, ইসলাম মানে একটা মহিলা সে ঘরের ভিতরে আবদ্ধ থাকবে, সে তার মনকে ফ্রেশ করে খোলামেলা ভাবে চলতে পারবে না, এরকম ভাবে মানুষের নিকট উপস্থাপন করে। যার ফলে আজকে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমাদের মেহনতের ফলে আজকে আমাদের যুব সমাজগুলো সমুদ্রের অতল দেশে চলে গিয়েছে, ধ্বংসের দ্বার প্রান্তে। জুড়ে বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইউশিকুল উমাম আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালু ইলা কসআতিহা। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের উপর এমন একটা সময় আসবে, যে সময় একে অপরকে তোমরা যেমন ভাবে খানার দিকে আহ্বান করো, ঠিক অনুরূপ ভাবে সারা পৃথিবীর সমস্ত ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা যারা আছে, তোমাদেরকে ধ্বংস করার জন্য তারা একে অপরকে আহ্বান করবে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় কি মুসলমানদের সংখ্যা কি খুবই খুবই কম থাকবে নাকি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ওই সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আওয়ামিন কিল্লাতিন নাহনু ইয়াউমা ইযিন, ওই সময় আমাদের সংখ্যা কি খুবই কম থাকবে নাকি? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও আমার সাহাবী সাওবান, ওই সময় তোমাদের মুসলমানদের সংখ্যা কিন্তু কম হবে না, বরং বাল আনতুম ইয়াউমা ইযিন কাসীরুন, তোমাদের মুসলমানদের সংখ্যা আরো বেশি থাকবে। নবীর সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময়ে যদি আমাদের মুসলমানদের সংখ্যা যদি বেশি থাকে, তাহলে ইহুদি, নাসারা, বৌদ্ধ, চাকমা, খ্রিস্টান তারা আমাদের উপরে কিভাবে আমাদেরকে মারধর করার জন্য প্ল্যান করবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাদের জবাবে বলে দিলেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইলি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওই সময়ে মুসলমানদের সংখ্যা অনেক বেশি থাকবে, মুসলমানদের সংখ্যা এমন বেশি থাকবে, মুসলমানদের ঘরে 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 মুসলমানদের সংখ্যা এমন পরিমাণ থাকবে, তাদের লেবাস পোশাক দেখার পরে বোঝা যাবে সে মুসলিম। মুসলমানদের মসজিদগুলোর ভিতরে কাতারগুলো পরিপূর্ণ থাকবে। আল্লাহর নবী বলেন, আফসোসের বিষয় হচ্ছে পুরা মসজিদের মুসল্লি যারা আছে, একজন মুসল্লির ভিতরেও ঈমান নামক দৌলত থাকবে না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। মসজিদ ভরা মুসল্লি থাকবে, কিন্তু কারো ভিতরে কি থাকবে না? ঈমান থাকবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওই সময়ের ভিতরে দেখবা পুরা মাহফিলের প্যান্ডেলের ভিতরে
লোকে লোকারণ্য হয়ে যাবে, প্রত্যেকটা জায়গার ভিতরে মাহফিলের মানুষ অনেক হবে, কিন্তু এই মাহফিলের কারণে ওই মানুষগুলো কিন্তু হেদায়েত পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন তো বর্তমানে সময়টা এখন বর্তমানে আছে না নাই বলেন? আজকে আমাদের বাংলাদেশে 3.5 লক্ষের উপরে মসজিদ আছে পুরা বাংলাদেশে প্রায়। আচ্ছা ধরেন তো, যেমন আমি গতকাল আমার মসজিদ কাজীপাড়াতে আমি জুমা পড়াইলাম, আপনারা এখানে অনেকে বিহার বিভিন্ন জায়গায় জুমা পড়েছে, এই হিসাবে প্রায় 3 থেকে 3.5 লক্ষ মসজিদ। প্রতি জুমাতে যদি একজন মানুষ করে যদি হেদায়েত পাইত, তাহলে গতকাল লোক কতজন হেদায়েত পাইত? 3.5 লক্ষ। আগামী সপ্তাহে লোক কতজন হেদায়েত পাইত? 3.5 লক্ষ। একজনই আমি ধরলাম, পুরা মসজিদে মনে করেন 200 মানুষ, একজন হেদায়েত পাইল আর কি, একজন। এই একজনের হিসাবে 3.5 লক্ষ মানুষ কিন্তু বাংলাদেশে ভালো হয়ে যায়। পরের সপ্তাহে আবার 3.5 লক্ষ মানুষ ভালো হয়ে যায়। এই যদি হিসাব করি 1-2 বছরের পরে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সে ইসলাম প্রিয় হয়ে যাওয়ার কথা। যদি বলেন ঠিক না বেঠিক? কিন্তু এরকম কি হচ্ছে? হয় না। মাহফিল হচ্ছে 3 দিন ব্যাপী। মাহফিলের আয়োজক যারা আছে তাদের উদ্দেশ্য এমন বক্তা আনুন যেন আমাদের এই মাহফিলটা একটা সুনামের সহিত শেষ হয়। বক্তারা চিন্তা করে এমন আলোচনা করব যে আলোচনার কারণে যেন আমি ভাইরাল হয়ে যাই। শ্রোতারা চিন্তা করে যার কণ্ঠ বেশি সুন্দর তার আলোচনা শুনবো। বক্তারও ওইরকম যে পরিমাণ নিয়ত থাকার দরকার নাই, শ্রোতা যারা আছে তাদেরও নাই, আয়োজক বিন্দু যারা আছে তাদেরও নাই। ফলে শেষমেশ ফলাফল কি? মাহফিল হয় ঠিকই, কিন্তু হেদায়েত নসিব হয় না। যদি বলেন ঠিক না ঠিক? তাহলে বর্তমানে মুসলমানদের সংখ্যা অনেক বেশি, অনেক বেশি সংখ্যা। সাহাবী কেরামের যুগে আপনি হিসাব করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিদায় হজের ভাষণ দিলেন, ওনার সম্মুখে সাহাবী কেরাম ছিল 1,24,000 কিংবা 1,25,000। 1.25 লক্ষ সাহাবী মাত্র ছিল, আর সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি কাফের। ওই তুলনায় বর্তমানে মুসলমানদের সংখ্যা, আজকে সারা বিশ্বে মানুষের সংখ্যা হচ্ছে প্রায় 850 কোটি মানুষের সংখ্যা। এর ভিতরে মুসলমানদের সংখ্যা হচ্ছে মাত্র 200 কোটি। 800 কোটি মানুষের ভিতরে মুসলমানদের সংখ্যা হচ্ছে কত কোটি? 200 কোটি। তাহলে সাহাবী কেরামের তুলনায়, যদিও বা বর্তমানের হিসাবে মুসলমানদের সংখ্যা খুবই কম, কিন্তু সাহাবী কেরামের তুলনায় মুসলমানদের সংখ্যা ওই যুগের তুলনায় বহুগুণ বেশি আছে। তারা ছিল মাত্র 1.25 লক্ষ, আর এখন আছে 200 কোটি। তাহলে চিন্তা করেন বর্তমানে মুসলমানদের সংখ্যা বেশি নাকি কম? বেশি। কিন্তু মুসলমানদের সংখ্যা বেশি হওয়ার পরে কি হবে? আজকে মুসলমান দাবি করে, আজকে প্রত্যেকটা শাস্ত্রে গিয়ে দেখেন আমার মতো আপনার মতো যুবকরা এরকম শাস্ত্রে বসে বসে জোরে জোরে বুকের মধ্যে চাপা দেয়, হুজুর আমি নামাজ না পড়তে পারি, মুখে দাড়ি না রাখতে পারি, আমি হজ উমরা না করতে পারি, কিন্তু আমার ঈমান খুবই শক্ত। বলে কি বলে না? কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহ রাসূল বলেন তার ভিতরে ঈমানের কোনো আলো নাই। তাহলে আজকে মুখের বলিতে আমি আর আপনি মুসলমান দাবি করছি, আজকে আমি আর আপনি বংশের কারণে মুসলিম দাবি করছি, আমি আর আপনি একটা মসজিদ দিয়ে একটা মাহফিল দিয়ে মুসলিম দাবি করছি, কিন্তু আমাদের ভিতরে হচ্ছে খুশা। আমাদের ভিতরে ডোলার যেরকম সারা রাত মাছ ধরলেন আর ডোলার নিচে ছিদ্র, ওই মাছ যখন আপনি শেষ রাতে তুলবেন, নিয়ত করবেন যে আজকে আনন্দ বাজার চলে যাবো মাছগুলো নিয়ে, বা পীরবাড়ি বাজারে যাব, যে মাছ সারা রাত ধরলাম কালকে সকালে যদি বিক্রি করি নিম্নে 5,000 টাকার মাছ আমি বিক্রি করতে পারবো। যে মাত্র সকাল হইল, দিন যখন আল্লাহ তাআলা দান করলো, বর্ষা হইল, আপনি ডোলা আলগি দিয়ে দেখেন যে নিচে যা আছে সব খোলা, যা মাছ ঢুকাইছে সব চলে গেছে। বলেন তো এই কৃষকের এই যে সারা রাত সে যে কষ্ট করলো, এই কষ্টের কি 2 আনা মূল্য আছে? নাই। তো আজকে আমার আপনার ইমানের হালত হচ্ছে এমন, আমি আর আপনি দাবি করছি, বহু কিছুর দাবি করছি, কিন্তু দিন শেষে আমার আপনার ভিতরে ঈমান নামক নূর আর ভিতরে থাকে না। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার সাহাবী, ওই সময় তোমাদের সংখ্যা বেশি থাকবে, কিন্তু তোমাদের ভিতরে ঈমানের দৌলত থাকবে না, ঈমানের নূর থাকবে না। ফলে যখন দেখবে কাফের মুশরিকরা যে তোমরা ঈমানের উপর অটল অবিচল নয়, এই সুযোগটা বুঝে কাফের মুশরিকরা তোমাদের উপর চড়াও হয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ।
আল্লাহর নবীর সাহাবী হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় মুসলমানদের সংখ্যা বেশি হওয়ার পরেও মুসলমানদের ঈমানের হালতটা কেমন থাকবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওই সময় মুসলমানদের সংখ্যা বেশি হওয়ার পরেও মুসলমানদের অবস্থা এমন হয়ে যাবে, তোমাদের আশেপাশে যদি কোনো নদী থাকে, দেখবা ওই নদীর মধ্যে যখন পানির স্রোত হয়, ওই স্রোতের উপরে দেখবা বহু কুচুরি পেনা ভেসে যায়। আপনারা দেখছেন কিনা বলেন তো? ওই কুচুরি পেনার কি কোনো মূল্য আছে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ঠিক অনুরূপভাবে ওই সময় মুসলমানদের সংখ্যা বেশি থাকবে, কিন্তু মুসলমানদের ঈমানের হালত থাকবে কুচুরি পেনার মতো, যার কোনো মূল্য নাই আল্লাহ তাআলার দরবারে। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওই সময় আরেকটা দুইটা কারণ আছে, ওই দুইটা কারণ আমার উম্মতের মধ্যে তখন বিদ্যমান থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ওই সময় হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওই সময় আমার উম্মতি মুহাম্মাদি দুনিয়াকে অত্যন্ত বেশি মহব্বত করবে, এই দুনিয়াকে আপন মনে করবে, এই দুনিয়ার ভিতরে যত জিনিসগুলো আছে সমস্ত জিনিসগুলোকে আপন মনে করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে ওয়া কারাহিয়াতুল মাউত। ওই সময় আমার উম্মতি মুহাম্মাদি তারা মৃত্যুকে অপছন্দ করবে। মৃত্যুকে অপছন্দ করা মানে হচ্ছে যুদ্ধ জিহাদকে অপছন্দ করা। যখন মুসলমানদের সম্মুখে এমন কোনো প্রেক্ষাপট চলে আসবে, আজকে মুসলমানরা ওই ইহুদিদের বিরুদ্ধে জিহাদ করা লাগবে, তখন মুসলমানে চিন্তা করবে, আমি যদি ওই ইহুদির বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করার জন্য যাই, তাহলে তো ওইখানে গিয়ে আমি শাহাদত বরণ করব, আমার তো মরাই লাগতে পারে, এই জন্য আমি আর যুদ্ধ জিহাদে যাব না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওই সময় আমার এই উম্মতি মুহাম্মাদি যখন যুদ্ধ জিহাদকে ভয়ভীতি করবে, ভয় প্রদর্শন তার অন্তরের ভিতরে ঢুকাবে, এই সুযোগটা বুঝে সারা পৃথিবীর সমস্ত ইহুদি নাসারা আমার উম্মতকে ধ্বংস করার জন্য এক প্ল্যাটফর্মে চলে আসবে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। তখন সারা পৃথিবীর সমস্ত ইহুদিরা দেখবে কি, আজকে আমরা মুসলমানদেরকে ধ্বংস করব, মুসলমানদের উচিত ছিল আমাদের বিরুদ্ধে জিহাদ করা। আমরা তাকায় দেখি মুসলমান আছে, মুসলমানদের বিরুদ্ধে একজন অপরকে গালিগালাজের ভিতরে একজন আরেকজনের বিরুদ্ধে জিহাদের স্লোগান দিচ্ছে। জুড়ে বলেন ঠিক না ঠিক? আপনি আজকে দেখেন, আমার মতো মুসলমান আরেকজন মুসলমানকে গালি দিচ্ছে, আমার মতো পাগড়ি পরিহিত একজন যুবক আইসা বলতেছে ওয়াহাবিদেরকে গালি দিতেছে, আবার ওয়াহাবিদের একজন আলেম সুন্নিদেরকে গালি দিতেছে, আবার একজন লা মাযহাবিদেরকে গালি দিচ্ছে, আবার আরেকজন জামাত ইসলামকে গালি দিচ্ছে। জুড়ে বলেন ঠিক না ঠিক? আজকে আমি আর আপনি কেউ যদি একটা গোল টুপি পরিধান করি, জালি টুপি পরিধান করি, মানুষকে এমন সর্বনাশের দালাল, ঠিক না ঠিক? কেউ যদি একটু কুচা টুপি পরে, ও হে সুন্নি, হে রেজবি। কেউ যদি লম্বা একটা পাগড়ি পরে, ওই পাগড়ির ভিতরে শয়তান। যদি বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আজকে আমি আর আপনি, আমরা মুসলমান, আমরা এক আর নেক হয়ে থাকার কথা, ওই জায়গায় আমি আর আপনি আছি অমুকের বিরুদ্ধে, সে আছে আমার বিরুদ্ধে। এই সুযোগটা বুঝে পুরা পৃথিবীর ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ চাকমা যারা আছে, তারা তাকিয়ে আছে যে মুসলমান আজকে এমন অবস্থায় আছে, আমরা মুসলমানদের বিরুদ্ধে জিহাদ করা দরকার নাই, মুসলমান আমাদের বিরুদ্ধে জিহাদ করা দরকার নাই, মুসলমানদের বিরুদ্ধে এমন ভাবে আছে, আমাদের কাজটা তারাই করে ফেলতেছে। জুড়ে বলেন ঠিক না ঠিক? যার কারণে আজকে মুসলিম সমাজরা, যুব সমাজরা আজকে মৃত্যুকে ভয় করার কারণে, আজকে মৃত্যুকে অপছন্দ করার কারণে, যুদ্ধ জিহাদকে অপছন্দ করার কারণে আজকে ইহুদিরা তারা সাহস পেয়ে যাচ্ছে। আজকে ইহুদিরা, ইংরেজরা, আপনি দেখেন খ্রিস্টানরা, ইসলাম বিদ্বেষী যারা আছে, নাস্তিক যারা আছে, তারা আজকে আমাদের যুব সমাজের সামনে তারা তুলে দিচ্ছে যে যুদ্ধ জিহাদ হচ্ছে জঙ্গিবাদী। যদি বলেন ঠিক না ঠিক? যুদ্ধ জিহাদ হচ্ছে কি? জঙ্গিবাদী। আজকে সারা পৃথিবীর সাম্রাজ্যবাদী যারা আছে, আধিপত্যবাদী যারা আছে, এই আধিপত্য শক্তিরা, সাম্রাজ্যবাদী শক্তিরা আজকে সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের ঘরে ঘরে ঢুকিয়ে দিচ্ছে
জিহাদ মানে হচ্ছে জঙ্গির আড্ডাখানা, যুদ্ধ জিহাদ মানে হচ্ছে মারপিট করা। যুদ্ধ জিহাদকে অপছন্দ করা লাগবে, যুদ্ধ জিহাদকে মুসলমান যুদ্ধ জিহাদের ভিতরে অংশগ্রহণ করা লাগবে না, এরকম একটা শিক্ষা দীক্ষা আজকে আমার আপনার সন্তানকে দেওয়া হচ্ছে। যার ফলে আজকে আমরা মুসলিমরা এমন অবস্থায় আছি, মনে করি যে একজন ইহুদি আমার আল্লাহকে গালি দিয়েছে, একজন নাস্তিক সে আমার আল্লাহকে গালি দিয়েছে, আমি যদি তার বিপক্ষে যদি আমি মাঠে ময়দানে স্লোগান দেই তাহলে তো আমার মরণ নিশ্চিত। আমি আর আপনি যদি এই প্ল্যানটা করি যে যতদিন পর্যন্ত আমার এই দেহে আমার রক্ত মাংস টিকে থাকবে, আমার এই দেহে আমার প্রাণ থাকবে, ততদিন পর্যন্ত আমার আল্লাহকে যদি কোনো ব্যক্তি কটাক্ষ করে, আমার রাসূলকে যদি কোনো ব্যক্তি কটাক্ষ করে, আমার যে শরীর পরিমাণ শরীরে শক্তি আছে সর্বোচ্চ শক্তি দিয়ে ওই আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে ব্যক্তিকে আমি সারা পৃথিবী থেকে আমি নিস্তেনাবুদ করে ফেলবো। জোরে বলেন ঠিক না ঠিক? ওইরকম যদি প্ল্যান যদি থাকতো তাহলে আজকে ইহুদি নাসারা আমাদের বিরুদ্ধে এত ষড়যন্ত্র করার তারা দুঃসাহস তারা পাইতো না। আজকে দেখেন মুসলমান নামদারি প্যান্ডেল আকারে মাহফিল আকারে আজকে জায়গায় 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 গিয়ে দেখেন আজকে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, রাসূলকে নিয়ে কটূক্তি করছে। জোরে বলেন ঠিক না ঠিক? আজকে আপনি হিসাব মিলিয়ে দেখেন, কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন একজন বাউল শিল্পী সে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করছে। সে বলল কি আল্লাহ তাআলার কথার নাকি আগাগোড়া নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সে আমার আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনের সূরাতুন নাসকে নিয়ে সে ব্যঙ্গ করেছে। তো আল্লাহ তাআলা তো কোরআনের ভিতরে নাচতে বলছে, সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এবং সে দলিল দিচ্ছে আল্লাহ তাআলা নাকি বলছে যে কোরআন শরীফের ভিতরে নাচার জন্য। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তা অথচ তারা মুসলিম দাবি করছে। তাহলে আমি যে কথাটা আপনাদেরকে বলতেছিলাম যে আজকে আমরা মুসলমান দাবি করি বটে, কিন্তু আমাদের ভিতরে ঈমান নামক যে নূর, যে পাওয়ার থাকার কথা, সেই পাওয়ার আজকে আমার আপনার ভিতরে নাই। যদি পাওয়ার থাকতো তাহলে ওই শরীফ উসমান হাদির মতো আজকে সাম্রাজ্য শক্তি যারা আছে, আধিপত্য শক্তি যারা আছে, তাদের বিরুদ্ধে আমি আর আপনি কথা বলতাম, মৃত্যুকে নিয়ে সামান্য মুহূর্তের জন্য আমরা চিন্তা ভাবনা করতাম না। জোরে বলেন ঠিক না ঠিক? আপনি যদি সত্যের উপর যদি থাকেন, আপনি যদি ন্যায়ের উপর নিষ্ঠমান যদি থাকেন, আপনার উপর অবশ্যই শরীফ উসমান হাদি ভাইয়ের মতো আপনার উপর অত্যাচার আসতে পারে, আপনার উপর অত্যাচার আসবে। আর সকলে যদি এই চিন্তা ফিকির নিয়ে যদি চলতো তাহলে কিন্তু ইহুদি নাসারা তারা মুসলমানদেরকে ভয় পাইত। আজকে কেউ কেউ আমরা একে একে আমরা ওই চিন্তা ভাবনা করি, যার কারণে ইহুদি নাসারা আমাদের উপরে মার দেওয়ার জন্য তারা সাহস পায়। আজকে সকল মুসলমান যদি চিন্তা ভাবনা করত যে যতদিন পর্যন্ত আমার এই দেহে রক্ত মাংস টিকে থাকবে, আমার এই দেহে প্রাণ থাকবে, ততদিন পর্যন্ত আমার সম্মুখে আমার আল্লাহর মহাগ্রন্থ আল কুরআনকে নিয়ে যদি কোনো নাস্তিক মুরতাদ, যদি কোনো কুযুক্তি মহান যদি কটূক্তি করে, যতক্ষণ পর্যন্ত আমার শরীরের মধ্যে এরকম শক্তি থাকবে, আমি বিএনপি, আমি রাজনীতি লেভেলের যে যে লেভেলে করি, এটা হচ্ছে আমার ভিন্ন বিষয়। আমার আগের বিষয় হচ্ছে আমি মুসলমান, আমার ইসলাম আগে, আমার মহাগ্রন্থ আল কুরআন আগে, আমার আল্লাহ আগে, আমার রাসূল আগে। যতক্ষণ পর্যন্ত ওই নাস্তিক আমার সম্মুখে থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই নাস্তিকের টুকরা আমি ছেড়ে ফেলবো। যদি বলেন ঠিক না ঠিক? আজকে কি ওই প্ল্যান, ওই চিন্তা ভাবনা কি আমাদের ভিতরে আছে? নাই। বরং আছে কি কোন আলেম সমাজ যদি, কোন মুন্সি মোল্লা যদি বয়ান করে, জিহাদের পক্ষে যদি বয়ান করে, আমাদের মতোই অনেক মাহফিল কমিটি আছে, তারা গিয়ে কাগজ দেয় হুজুর এগুলোর বিরুদ্ধে বলবেন না, জিহাদের পক্ষে কথা বলবেন না। ঠিক না ঠিক? আপনারা দেখেছেন জায়গা জায়গায়। অথচ এই কথাগুলো ইসলামের কথা, এগুলো শিক্ষা দিতে হবে। আমার আপনার ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদেরকে যুদ্ধ জিহাদ সম্পর্কে, ইতিহাস সম্পর্কে তাদেরকে শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? অবশ্যই আছে। না হয় দেখবেন আপনার সন্তান, আমার সন্তান, আপনার ছোট ভাই, আমার ছোট ভাই, আপনার নাতি, আমার নাতি যখন দুনিয়াতে বড় হবে, তখন তারা বুঝবে জিহাদ মানেই হচ্ছে জঙ্গিবাদী, কুরআন সুন্নাহর কথা মানেই হচ্ছে মৌলবাদী। সত্যের পক্ষে কোনো ব্যক্তি যদি গান গায় তাকে উগ্রবাদী বলে তারা খেতাব করবে। জোরে বলেন ঠিক না ঠিক? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলি আমি বিদ্রোহী, কুরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের পথে ডাকি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিপ্লবী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? যদি বলেন ঠিক না ঠিক? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী?
জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। ঠিক না বেঠে? জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, তবে মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবে? আমি বিপ্লবী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জোরে বলেন ঠিক না ঠিক? বেহায়া নারীদের কেমন কথা, ইসলাম মানি ওদের মাথা ব্যথা। ঠিক না ঠিক? বেহায়া নারীদের কেমন কথা, ইসলাম মানি ওদের মাথা ব্যথা। যদি পর্দার কথা যদি বলি, পর্দার কথা যদি বলি, তখন বলে ফতুয়াবাজি। আমি বিপ্লবী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখিলেই তালেবান? কি মনে বলে ওই হনুমান দাড়ি টুপি দেখিলেই তালেবান? তবে সিংহের চাইতে বেশি ভয় পাই, তবে সিংহের চাইতে বেশি ভয় পাই মাথায় পাগড়ি দেখে যদি। আমি বিপ্লবী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলি তাই বলে আমাকে বিদ্রোহী। কোরআনের পথে ডাকি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। জিহাদের পথে ডাকি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিপ্লবী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জোরে বলেন ঠিক না বেঠিক? ও বিহাইরের মুসলমানেরা, এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওই সময় আমার উম্মতের সংখ্যা অনেক বেশি থাকবে, কিন্তু আমার উম্মতে মুহাম্মাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিস ঢুকিয়ে দিবেন। এক হচ্ছে দুনিয়ার মহাব্বত, এই দুনিয়াকে আমার উম্মতে মুহাম্মদী বিশাল বড় কিছু মনে করবে। এই দুনিয়ার ভিতরে যাহা কিছু আছে সমস্ত জিনিসগুলোকে অনেক বিশাল বড় মনে করবে। আর দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে আমার উম্মতে ওই সময় মৃত্যুকে তারা অপছন্দ করবে, যুদ্ধ জিহাদকে তারা অপছন্দ করবে। এমন সময় যখন চলে আসবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওই সময় মুসলমান যেমন ভাবে একে অপরকে খাবারের পাত্রের দিকে আহ্বান করে, তখন সারা পৃথিবীর সমস্ত ইহুদি নাসারা যারা আছে তারা একে অপরকে আহ্বান করবে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য আমি আপনাদের সম্মুখে জিজ্ঞাসা করতে চাই, ও বিহাইরের যুবক ভাইয়েরা, বৃদ্ধা বাবারা, আপনারা লক্ষ্য করে আমার এই প্রশ্নের জবাব দেন। বলেন তো, এই দুনিয়া কি চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী? আরো জোরে বলেন, এই দুনিয়ার সুখ শান্তি কি চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী? জান্নাতের সুখ শান্তি কি ক্ষণস্থায়ী নাকি চিরস্থায়ী? চিরস্থায়ী। এই দুনিয়াকে বিশাল বড় কিছু মনে করা যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাদীদের ভিতরে আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনা ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও আমার প্রিয় বান্দা বান্দী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়া সম্পর্কে এসএমএস দিয়ে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ই'লামু, জেনে রাখো তোমরা, ও পৃথিবীর বাসিন্দারা তোমরা জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া, তোমাদের এই ক্ষণস্থায়ী জীবনটা হলো, তোমাদের এই ক্ষণস্থায়ী জীবনটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা ভাগে বিভক্ত করে দিলাম। জোরে বলেন কয়টা ভাগে বিভক্ত? আরো জোরে বলেন কয়টা ভাগে বিভক্ত? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মহাগ্রন্থ আল কুরআনকে আমাদের সম্মুখে জানিয়েছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাদের জীবনকে আমি আল্লাহ তাআলা 5 ভাগে বিভক্ত করে দিলাম। এই 5টা ভাগ প্রত্যেকজন মানুষের জীবনের বেলায়ও আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 1 নাম্বার হচ্ছে লাইবু, এই দুনিয়ার হায়াতটা হচ্ছে তোমাদের জন্য খেলা। এই দুনিয়ার হায়াতটা হচ্ছে কি? খেলা। খেলা খেলা বুঝেননি? প্রত্যেকটা মানুষের জীবনে এই 5টা জিনিস মানুষের জীবনের সাথে বয়সের সাথে মিলে আসবে। আমি 5টা জিনিসের কথা বলবো, আপনারা লক্ষ্য করে দেখবেন এই 5টা জিনিস আমার আপনার জীবনের ভিতরে আসছে কিনা। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন লাইব, দুনিয়াতে আসার পরে তোমার যে জীবনটা থাকবে, তোমার জীবনটা হবে খেলাধুলার সাথে। দেখেন তো আমার আপনার সন্তান কিংবা মুরব্বী বাবা যারা আছেন, আপনাদের নাতি যখন 2 বছর 3 বছর হয়, ওই নাতির হাতে আপনি 10 টাকার একটা খেলনা গাড়ি কিনে দিবেন আর 5,000 টাকা দিবেন। বলেন আপনার নাতি কোন জিনিসের প্রতি আগ্রহ হবে? 5,000 টাকা। নাতি চিন্তা করবে এটা দিয়ে আমি আজীবন মজা খেতে পারবো নাকি? তাহলে কোন জিনিসের প্রতি সে আকৃষ্ট? খেলনার দিকে, গাড়ির দিকে। আপনার সন্তানের যখন 3 বছর হয়ে যাবে, আপনার সন্তান আপনাকে বলবে যে আব্বু মোটরসাইকেল আইনেন, বাস গাড়ি আইনেন, ট্রাক গাড়ি আইনেন। ঠিক না ঠিক? আমার সন্তান 3 বছর, আমি দেখি তো আমার ঘরে মুরব্বীও আছে, যুবকও আছে, ছোট বাচ্চারাও আছে, আবার বাচ্চারা একটু বড় 6-7 বছর আমার ভাতিজা এরাও আছে। মানে আমি গতকাল আমি চিন্তা ভাবনা করলাম যে আল্লাহ তাআলা 5টা জিনিসের কথা বলছে, যে 5টা জিনিস মানুষের জীবনের সাথে সাজে, 5টা জিনিস আমার ঘরের ভিতরে আমি পাইলাম। তাহলে ছোট বাচ্চারা তারা কিসের প্রতি আকৃষ্ট? খেলনার প্রতি। 2 নাম্বার লাহবুন, তারা তামাশার ভিতরে, খেলনা দুলনা, রং তামাশা, আবেগ, এদের ভিতরে, এই জিনিসগুলোর ভিতরে ছোট ছোট বাচ্চারা লিপ্ত আছে। দেখবেন ছোট ছোট মেয়েরা আম পাতা জাম পাতা কিছু ছিঁড়া প্লাস্টিকের একটা ডেক্সির ভিতরে ঢুকায়, তারপরে আরেকটা ডেক্সির ভিতরে কিছু বালু ঢুকায়, ঢুকানোর পরে প্লাস্টিকের একটা চুলার ভিতরে সে আগুনে আবার জাল দেয়। জাল দেওয়ার পরে কয় তাড়াতাড়ি আইন, ভাত তরকারি হয়ে গেছে। এখন 2 জন আসে, এই যে বাচ্চারাই 2 জন আসে, আসার পরে বাধ্য একটা পাতার ভিতরে কিছু বালু আর একটা পাতার ভিতরে কিছু এরকম মনে করেন ওই যে পাতা সিঁড়ি যে রাখছে, এগুলো রাখার পরে একবার খেয়ে এলাম। এবার এরা করে কি খাইছে, খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। বলেন তো এগুলো কি খেলনা নাকি বাস্তব? আরো জোরে বলেন। খেলনা। তারা তো করে বাস্তব, কিন্তু জিনিসটা হলো কি? খেলনা। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের জীবনটা সর্বপ্রথম যাবে এই খেলাধুলার ভিতরে। 2 নাম্বার রং তামাশার ভিতরে যাবে। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াজিনা, যখন আরো বড় হয়ে যাইবা তখন তোমাদের বয়সটা, তোমাদের জীবনটা কাটবে জিনতের উপরে, সাজসজ্জার উপরে। দেখছেন না ছোট ছোট মেয়েরা 7-8 বছর যখন হয়ে যায়, সে বাইরে যাবে, মাহফিলে আসবে, মা বাবাকে মাহফিলের আগের দিন বলে আমার জন্য চুড়ি আইনেন, একটা নখ পালিশ আইনেন, আমার জন্য ক্রিম আইনেন, বলে কি বলে না, একটু সাজসজ্জা হওয়ার জন্য চেষ্টা করে। এই বয়সটা কতক্ষণ পর্যন্ত থাকে মানুষের? যতদিন পর্যন্ত তাদের ভিতরে যৌবন থাকবে, তাদের ভিতরে এই দুনিয়ার আগ্রহ থাকবে, ততদিন পর্যন্ত তারা সাজসজ্জা করতে, উপভোগ করতে তারা পছন্দ করবে। জোরে বলেন ঠিক না ঠিক? আচ্ছা বলেন তো আমি আর আপনি যে আমার কোথায় ধরেন, এই যে আমি ব্লাজারটা পরছি, এটা না পরলে কি আমার হইতো না? একটা চাদর গাছ দিলাম, হইতো না আমার? বলেন না হইতো না? আমি এটা বানাইলাম কেন? আমাকে যেন একটু সুন্দর লাগে। আপনি যে চাদরটা কিনছেন, আপনি তো 5টা চাদর দেখার পরে কিনছেন নাকি? কেন? সুন্দরের জন্য। না হয়তো একটা বস্তা নিয়ে আপনার গায়ে যদি চড়াই দিতেন, শীত কিন্তু আসতো না। তাহলে সৌন্দর্যের জন্য আমরা পোশাক পরিধান করি, মানুষের নিকট সুন্দর উপস্থাপন করার জন্য আমরা বিভিন্ন সাজসজ্জা করি। যদি বলেন ঠিক না ঠিক? 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াতাফাখুরুম বাইনাকুম, তোমাদের জীবনের 4 নাম্বার যে ধাপটা থাকবে, ওই ধাপটা হচ্ছে মানুষে ওই সময়ে একে অপরের সাথে তাকাব্বুরি করবে, একে অপরের সাথে ফখর করবে, গৌরব করবে যে তোমার বিল্ডিং কয়টা? একটা জিনিসের মালিক তুমি, আমার তো আল্লাহ দিলে 5টা বিল্ডিং আছে। তুমি তো একটা বাড়ির মালিক, আমার তো 5টা বাড়ি আছে, 5টা গাড়ি আছে। এরকম ভাবে মানুষ একে অপরের সাথে সম্পদ দিয়া মানুষ প্রতিযোগিতামূলক আচরণ করবে, একে অপরের সাথে অহংকারের সহিত মানুষ আচরণ করবে। বলেন তো এই সময়টা আমার আপনার আসবে কি আসবে না? যাদের বৃদ্ধা হয়ে গেছে, যারা বৃদ্ধ হয়ে গেছে, বাবা যারা আছে, আপনারা লক্ষ্য করে দেখেন আপনাদের জীবনটা এমন একটা সময় গেছে। 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 5 নম্বরে হচ্ছে
ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, মানুষ মৃত্যুর আগে এমন একটা অবস্থা হয় সম্পদ দিয়া এবং সন্তান দিয়া একে অপরের সাথে বড়াই করবে। তো জানোস আমার কয়টা ফুট, তুই যে আমার সাথে কথা কইতে আইছো জানোস না আমার কয়টা ফুট? সুপার মার্কেট আমার একটা দোকান আছে, নিউ মার্কেটে আমার আরেকটা দোকান, ওই এলাকার মেম্বার কিন্তু আমার আপন চাচাতো ভাই, ওই আমার এলাকার চেয়ারম্যান সাহেব আমার কিন্তু তালতো ভাই। বলে কি বলে না? মানুষ সম্পদ দিয়া সন্তান দিয়ে অহংকার করবে, মানুষের ক্ষমতা দিয়ে অহংকার করবে। এই যে পাঁচটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার প্রত্যেকের জীবনের বেলায় এই পাঁচটা জিনিস দিয়েই জীবনটাকে সাজাইছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাজানোর পরে এবার আল্লাহ তাআলা একটা উদাহরণ স্বরূপ একটা কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে জীবনটা দান করলাম এই জীবনটা কেমন জানো নি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কামাসালি গায়সিন আজাবাল কুফার নাবাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাদের জীবনটা হলো ওই বৃষ্টির মতো, যে বৃষ্টি আসার পরে কৃষক ভাইদের অন্তর খুশি হয়ে যায়। যে বৃষ্টি আসার কারণে কৃষক যারা আছে তাদের অন্তর কি হয়ে যায়? খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন কামাসালি গায়স, আল্লাহ তাআলা গায়সিন শব্দ ব্যবহার করেছেন। গায়স মানে এমন বৃষ্টি যে বৃষ্টির জন্য মানুষ অপেক্ষায় থাকে। চৈতময় গরম যখন বাড়ে যায় তখন কি বৃষ্টি হয়? বৃষ্টি হয় না, কলের মধ্যে পানি থাকে না, মোটরের মধ্যে পানি উঠে না, এমন একটা অবস্থা হয়ে যায়। ওই সময় সমস্ত কৃষক ভাইয়েরা চিন্তা করে আল্লাহ তুমি যদি একটা দিন বৃষ্টি দিতা আমাদের জন্য কত উপকার যে হইতো। এখন মনে করেন একদিন মুষল দ্বারা বৃষ্টি হইল, এই বৃষ্টির ফলে কৃষকের মনে কি কষ্ট থাকবে নাকি কষ্ট দূরীভূত হয়ে যাবে? দূরীভূত হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ও বান্দা বান্দি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাদেরকে এই হায়াত দান করলাম, তোমাদের এই হায়াতটা হচ্ছে ওই কৃষকের মতো যে কৃষকের নিকট বৃষ্টি আসার পরে ওই কৃষকের অন্তরটা খুশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই বৃষ্টি আসার ফলে ওই সময়ে তোমরা দেখবা জমিন থেকে সুন্দর মতো ফসলগুলো উৎপন্ন হয়। জুড়ে বলেন ঠিক না ঠিক? মনে করেন আবার 2 মাস বৃষ্টি হইল না, যে ফসলগুলো আছে ওই ফসলগুলো এবার ধরেছে, এবার পাকবে, এবার কৃষক ভাই খেতে নিয়ে তারা বিক্রি করবে, বাজারে নিয়ে বিক্রি করবে। জুড়ে বলেন ঠিক না ঠিক? মনে করেন আবার বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি না হতে এমন অবস্থা হয়ে যাবে যে গাছগুলো থেকে এতদিন পর্যন্ত ফল হয়েছে, যে গাছগুলো এতদিন পর্যন্ত আপনাকে টমেটো দিয়েছে, বেগুন দিয়েছে, ওই গাছগুলো এখন আপনাকে আর টমেটো দেয় না, ফল দেয় না। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ও বান্দা বান্দি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবন কেমন ভাবে সাজাইলাম। সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা, ফলে ওই বৃষ্টি না হওয়ার কারণে ফসলগুলো যেমন ভাবে শুকিয়ে যায়, অতঃপর এমন একটা অবস্থায় চলে যায় একদম নাড়া হয়ে যায়। ওই ফসলগুলো দ্বারা আর ওই কৃষক ভাই কোনো আনন্দ ভোগ করতে পারে না, ফল ভোগ করতে পারে না। শেষ পর্যন্ত ওই কৃষক ভাই ওই ফসলটাকে ছিঁড়ে ক্ষেত থেকে দূরীভূত করে দেয়। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ও বান্দা বান্দি তোমার হায়াতকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর মতো সাজাইলাম। ওই কৃষকের মতো বৃষ্টি আসার পরে ওই কৃষকের অন্তর যেমন ভাবে খুশি হয়ে যায়, কিন্তু এই খুশিটা যেমন তার ভিতর বিদ্যমান থাকে না, ঠিক অনুরূপ ভাবে তোমাদের হায়াতের ভিতরে যৌবন নামক একটা জীবন দান করেছি। ওই যুবক অবস্থায় তুমি কিন্তু চিরদিন থাকবা না। তোমার অন্তরের ভিতরে ওই যৌবনের কারণে যে তুমি যা যা প্ল্যান করতা ওই প্ল্যানগুলো তোমার ঠিক মতো থাকবে না। তোমার শরীরে শক্তি থাকার দরুন যে যে জিনিসগুলো করার নিয়ত করতা ওই নিয়তগুলো কিন্তু কোনো দিন তোমার স্থির থাকবে না। যদি বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই ফসলগুলো যেমন ভাবে শুকিয়ে যায় তোমার জীবনের এমন একটা অবস্থা আসবে যে অবস্থার ভিতরে তোমার হায়াতটাও শুকিয়ে যাবে, তুমি অসুস্থ হয়ে যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন অতঃপর ফসল যেরকম ভাবে ফল না দেওয়ার কারণে ওই গাছগুলোকে যখন
কৃষকরা উপড়িয়ে ফেলে দেয়, তোমার হায়াতটা এমন একটা পর্যায়ে চলে যাবে যে সময় তোমার এই জীবনের কোনো মূল্যায়ন থাকবে না। তোমার বয়স হয়ে যাবে 80 বছর, তোমার বয়স হয়ে যাবে 90 বছর, তোমার বয়স হয়ে যাবে 100 বছর। এতদিন পর্যন্ত তোমার ছেলে মেয়ে তোমার ইনকাম খেয়ে বেঁচে থাকতো, তুমি ইনকাম করা বন্ধ করে দিবা। কিছুদিন পরে তোমার ছেলে মেয়েও তারা নিয়ত করবে, আল্লাহ তুমি আমার বাবাকে ঈমানের সাথে দুনিয়া থেকে নিয়ে যাও। যদি বলেন ঠিক না বেঠিক? ওই কৃষক যেমন ভাবে ফসলগুলোকে চিরদিন আর ক্ষেতের ভিতরে রাখে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ঠিক অনুরূপ ভাবে আমি আল্লাহ তাআলা তোমাদের জীবন কেমন ভাবে সাজাইলাম। যে জীবনে যৌবন দান করলাম, যৌবনের কারণে তুমি মনে করেছো তোমার জীবনটা বিশাল কিছু, এই মনে করেছো তোমার যৌবন যখন চলে যাবে, যখন আস্তে 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 তোমার কোমরে ব্যথা, পায়ে ব্যথা, মাথা ব্যথা, শরীরের ভিতরে প্রেসার এতদিন ছিল না এখন আছে, ডায়াবেটিস ছিল না এখন থেকে ডায়াবেটিস আছে, তোমার হার্টের প্রবলেম ছিল না এখন থেকে তোমার হার্টে প্রবলেম আছে, তোমার কোমরের জোর ছিল এখন থেকে তোমার কোমরে জোর নাই, এতদিন পর্যন্ত আরামে আয়েশে তুমি দিন কাটিয়েছো, এখন পর্যন্ত তোমার আর ওই দিন নাই। রুকুতে গেলে সেজদাতে গেলে তোমার পায়ে রকে টানা মারবে, রানের রগগুলো টানা মারবে, এমন জীবন আমার আপনার সম্মুখে আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন ওই কৃষকে যেমন ভাবে তার ফসলের ভিতরে বৃষ্টি হওয়ার দরুন তার আনন্দটা চিরদিন থাকবে না, ঠিক অনুরূপ ভাবে তোমাদের জীবনের ভিতরে যৌবন নামক যে জিনিসটা আছে, এই যৌবন নামক জিনিসটাও চিরদিন তোমার দেহের ভিতরে থাকবে না। ওই কৃষকে ফল না দেওয়ার কারণে ফসলকে যেরকম ভাবে উপড়িয়ে ফেলে দেয়, এমন একটা দিন তোমার আসবে যে সময় তোমার সন্তান তোমার জন্য বিশাল বড় বোঝা মনে করবে, তোমার সন্তান তোমাকে মনে করবে আমার মা বাবা বেঁচে আছে মানে আমার জন্য বিশাল বড় একটা বোঝা। যদি বলেন ঠিক না ঠিক? এই জন্য দেখবেন আপনারা মসজিদে, আমরা তো ইমাম সাহেব, কতজনই আমাদের কাছে দোয়া চাই। কিছুদিন আগে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, একজনে দোয়া চাইছে সন্তানের জন্য, আরেকজন দোয়া চাইছে মা বাবার জন্য। সন্তানের জন্য যে মা বাবা দোয়া চাইছে, বাবা আমার কানে কানে বলে হুজুর আমার মেয়েটা খুবই অসুস্থ, দোয়া করেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। এই দোয়াটা চেয়েছে কে? বাবা। আরেকজন সন্তান এসে দোয়া চাইছে, হুজুর দোয়া করেন আমার বাবা খুবই অসুস্থ, আল্লাহ যেন ঈমানের সাথে নিয়ে যায়। দুনিয়া থেকে তো সকলেই যেতেই হবে, কিন্তু আমার কথা ভঙ্গিমাটা আপনারা বুঝছেন তো? মা বাবা সে প্ল্যান করে আমার সন্তান বেঁচে থাকুক, আর সন্তান প্ল্যান করুক, সে প্ল্যান করে যে আমার মা বাবা ঈমানের সাথে দুনিয়া থেকে চলে যায়। তাহলে দেখেন আমার আপনার জীবনটা যখন আমি আর আপনার যৌবন আমার আপনার ভিতরে ছিল, যখন ইনকাম করতে পেরেছি, যখন বিদেশে গিয়ে লক্ষ লক্ষ টাকা বাড়িতে পাঠাতে পারছি, তখন কিন্তু মা বাবা, স্ত্রী, সন্তান সবার কাছে আমি আর আপনি খুবই আপন ছিলাম। যদি বলেন ঠিক না ঠিক? কিন্তু এখন শরীরের শক্তি নাই, এখন আর আগের মতো বয়স নাই, যার কারণে এখন এমন এক সময় আসছে যে সময় আমার সন্তানের কাছে বিশাল বড় একটা বোঝা হয়ে আছে। জুড়ে বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ তাআলা এই দুনিয়ার 5টা জিনিসের অবস্থা বলে এবং একটা বৃষ্টির সাথে তুলনা উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা এবার আমার আপনার সম্মুখে দুনিয়া এবং আখিরাত উভয় জিনিসকে আল্লাহ তাআলা পেশ করতেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদু ওয়া মাগফিরাতুন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার হায়াতের কথা বলার পরে আমার আপনার সম্মুখে এবার আল্লাহ তাআলা পেশ করে দিলেন, ও বান্দা বান্দি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনকে 5টা ভাগে বিভক্ত করে সাজাইলাম। তোমার জীবনটাকে আমি আল্লাহ তাআলা বৃষ্টির মাধ্যমে উপমা দিলাম, উদাহরণ দিলাম। ও আমার বান্দা বান্দি, এবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আখিরাত রেখেছি। ওই আখিরাতের ভিতরেও 2টা জিনিস আছে। জুড়ে বলেন কয়টা জিনিস? 2টা জিনিস আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ, আখিরাতের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমার জন্য শক্ত আযাবের ব্যবস্থা রেখেছি। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আমি আল্লাহ তাআলা আখিরাতে তোমার জন্য ক্ষমা রেখেছি এবং আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি রেখেছি। ও আমার প্রিয় বান্দা বান্দি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবন সাজাইয়ে দিলাম। এবার তুমি প্ল্যান করো, তুমি আখিরাতে আমি আল্লাহ তাআলার ক্ষমা চাও নাকি আমি আল্লাহ তাআলার আযাব চাও? আমরা কি চাই? আরো জোরে বলেন। আমরা কেউ কি আল্লাহ তাআলার আযাব চাই?
আযাব কি আমরা ভোগ করতে পারবো? সেই শক্তি সামর্থ্য কি আমাদের আছে না নাই? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও বান্দা বান্দি, আমি আল্লাহ তাআলা দুনিয়ার উদাহরণ, দুনিয়ার অবস্থা তোমাদের নিকট পেশ করলাম। এবার তোমাদের সম্মুখে আখিরাতের দুইটা অবস্থা রাখলাম। এক নাম্বার হচ্ছে ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ, তোমার জন্য আখিরাতে আযাব রয়েছে। দ্বিতীয় নাম্বার ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আমি আল্লাহ তাআলা তোমার জন্য ক্ষমা রেখেছি, আমি আল্লাহ তাআলা তোমার জন্য আমি আল্লাহর সন্তুষ্টি রেখেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও আমার প্রিয় বান্দা বান্দিগণ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এবার দুনিয়া আখিরাত তোমাদের নিকট পেশ করার পরে আবারও তোমাকে স্মরণ করে দিচ্ছি, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আবারও স্মরণ করে দিলাম, এই দুনিয়াটা হচ্ছে ধোঁকাবাজির আড্ডাখানা। এই দুনিয়াটা হচ্ছে কি? ধোঁকা, ধোঁকা, ধোঁকা। আপনার সন্তানকে মনে করছেন আপনার সন্তান আপনার জন্য অনেক কিছু, আল্লাহর কসম কিচ্ছু না। আপনি মনে করছেন আপনার স্ত্রী আপনার জন্য অনেক কিছু, আল্লাহর কসম কিচ্ছু না। এই জন্য আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে বলেছেন, ও আমার বান্দা বান্দি, মনে রাখো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য অনেক এরকম স্ত্রী রেখেছি, সন্তান রেখেছি, যে স্ত্রী এবং সন্তান তোমাদের জন্য জাহান্নামে যাওয়ার কারণ। জুড়ে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, খবরদার, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তোমার এই সম্পত্তি, তোমার এই সন্তান, এই দুটো জিনিস আমি আল্লাহ তাআলা পরীক্ষা স্বরূপ নাজিল করলাম। এবার তুমি চিন্তা ফিকির করে চলাফেরা করো। এই জন্য আমি বলবো, যুবক ভাই যারা আছেন, বৃদ্ধ বাবা যারা আছেন, এখন থেকে নিয়ে প্ল্যান করে আমার আপনার হায়াত বর্তমানে এতটুকু পর্যন্ত আল্লাহ তাআলা এনেছেন, আগামীকাল আমি আর আপনি যে বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি, আরো জোরে গ্যারান্টি আছে? নাই। হযরত চলে আসছেন, অনেক মহা মূল্যবান আলোচনা করবেন, না হয় আপনাদেরকে আরো কিছু কথা আমি বলতাম। হায়াতের কোনো গ্যারান্টি নেই। আমাদের আজকে আমরা জানাজা নামাজ পড়েছি মাগরিবের পরে, আমাদের উস্তাদুল আসাতিজা হযরত মাওলানা শামসুল হক সাহেব সাতিয়ানী হুজুর রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা হযরতের কবরকে জান্নাতের আলা মাকাম বানান। সকলে বলেন আমিন। হুজুরে জানাজা নামাজ পড়লাম, কল্পনার বাইরে হুজুর চলে গেলেন। এমনই ভাবে দেখেন আমাদের জুবাইর আহমদ আনসারী এরকম ভাবে মাহফিলে মানুষের এই হায়াত নিয়ে, মত নিয়ে আলোচনা করত, কিন্তু আজকে আছে? নাই, চলে গেছে। একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না। গত বছর এমন দিনে হয়তোবা অনেকে আছে ছিল, কিন্তু আজকে এই বছর তারা কবরের বাসিন্দা। এই জন্য বলবো যুবক ভাইয়েরা, আপনারা এটা মনে করবেন না যে হায়াত অনেক লম্বা, আমল তো করবই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নুসিরতু বিশ-শাবাব ওয়া কুদিলতু বিশ-শুয়ুখ, আমি রাসূল যুবকদের দ্বারাই সবচেয়ে বেশি সাহায্য প্রাপ্ত হয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া কুদিলতু বিশ-শুয়ুখ, এবং বৃদ্ধদের দ্বারাই আমি অবহেলিত হয়েছি। এই জন্য ইসলামে যুবকদের অবদান অনেক বেশি। আপনি ইতিহাস ঘাটেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়েছেন মাত্র 37 বছর, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছে মাত্র 26 বছর, আব্দুর রহমান ইবনে আউফ ইসলাম গ্রহণ করেছে মাত্র 20 বছর, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছে মাত্র 8 কিংবা 10 বছর। এই যে যুবক সাহাবী, তারা ইসলাম গ্রহণ করার পরে তাদের ভিতরে ঈমান নামক দৌলত এমন পরিমাণ শক্ত করেছিলেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলাসনা আলাল হক, আমরা কি সত্য নেয়ের ধর্মের উপরে নই? আল্লাহ বলেন, বালা, অবশ্যই আমরাই তো সত্য ধর্মের উপরে আছি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি সত্য ধর্মের উপর যদি থাকি, তাহলে ইসলামের এই নামাজগুলো, ইবাদত বন্দেগী গোপনীয় ভাবে কেন হবে? আপনি ইবাদত বন্দেগী ওপেনলি ভাবে কেন করেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমরের সাথে আপনি আসেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে নিয়ে, আমির হামজাকে নিয়ে, সিদ্দিক আকবরকে নিয়ে বাইতুল্লাহ শরীফের ভিতরে নারে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে ঢুকে গিয়েছেন। মিস্টার আবু জাহেল ঘর থেকে বের হয়ে আসলো, কি রে, আজকে আল্লাহ তাআলার নাম নিয়ে স্লোগান দিচ্ছে, এত বড় বীর পুরুষ কে হয়েছে? চেয়ে দেখে হযরত উমর। আবু জাহেল বলে, উমর, তুমি না আমার দলের ছিলা, ওই দলে কেন গেলা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও মিস্টার আবু জাহেল, শুনে নাও, এতদিন পর্যন্ত যা করেছো বেশ করেছো, এখন থেকে যদি মুহাম্মাদের উপরে যদি টেরা নজরে যদি তাকাও, আমি উমর তোমার কল্লাকে দুখণ্ডিত করে ফেলবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবকেরা, আপনারা তো সেই উমরের
তলোয়ার ধরার কথা। আজকে আমরা বিবারিয়ার মানুষ, বিবারিয়ার একজন ব্যক্তি ছিল ফজলুল হক আমিনী সাহেব, যার হুঙ্কারে সারা পৃথিবীর সমস্ত নাস্তিক মুরতাদদের তাদের রাজপ্রাসাদ পর্যন্ত কাঁপতো। জোরে বলেন ঠিক না বেঠিক? উনি যুবক বয়সে, উনার সামনে আমরা তথ্য পড়েছি, কোন মানুষ মানে বিড়ি সিগারেট খাওয়ার মতো দুঃসাহস করতে পারত না। আপনারা তো সেই যুবকে বয়সটা পদার্পণ করেছেন, এই জন্য বলবো আপনাদের ইতিহাস সুনান ইতিহাস, যুবকদের ইতিহাস ইসলামের শ্রেষ্ঠ ইতিহাস। এই জন্য যুবকরা যদি, যে সমাজের যুবকরা একারা নেক হয়ে যায়, যে সমাজের যুবকরা ঐক্যবদ্ধভাবে নেক হয়ে তারা চলাফেরা করা শুরু করে দেয়, এই যুবকদের কারণে বৃদ্ধরা পর্যন্ত তারা ইসলামের গণ্ডির ভিতরে আসতে বাধ্য হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি দেখেন শরীফ ইসমান হাদি, সে যুবক ছিল, ওই যে নাহিদ, আসিফ, তারা যুবক, তারা যুবক না? মাত্র কয়েকজন যুবকের কারণে আমাদের সরকার, বিগত সরকার, সে পালাতে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? মাত্র কয়েকজন যুবক তারা আন্দোলনে নেমেছে কোটার জন্য, তারা এমন ভাবে আন্দোলনে নেমেছে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাদেরকে দান করলাম গোটা বাংলাদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যুবকরা যদি ইমানের বলে বলিয়ান হয়ে যায়, ইমানের তেজে তেজিয়ান হয়ে যায়, আল্লাহ তাআলার কসম করে আমি বলতে পারবো, যে সমাজের যুবকরা ইমানের বলে বলিয়ান হয়ে যাবে, যে সমাজের যুবকরা ইমানের তেজে তেজিয়ান হয়ে যাবে, আমি খোদার কসম করে বলবো, এই বিহার অঞ্চলের যুবক যারা আছে, তারা যদি ইমানের বলে বলিয়ান যদি হয়ে যায়, তারা যদি এক আর নেক হয়ে যদি চলতে পারে, আমাদের বাংলাদেশে নব্য কোনো নাস্তিক, আবুল সরকার নামে কোনো নাস্তিক আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস তারা পাইবে না। আরো জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য যুবকরা ইসলামে ভূমিকা আছে না নাই? আপনার ইসলামের গণ্ডির ভিতরে আসেন, আপনাকে হয়তোবা ইহুদি নাসারারা শিখাই দিয়েছেন, আপনি অনলাইনের মাধ্যমে পড়তেছেন যে যুবকরা ইসলামের জন্য কোনো কিছু না, আপনি ভাবতেছেন নামাজ কালাম পড়ব, আপনি ভাবতেছেন ইসলাম মানেই হচ্ছে শুধু নামাজ পড়া, ইসলামের বিধিবিধান মানেই হচ্ছে রোজা রাখা। শুধু তাই নয়, ইসলামের সবচেয়ে বড় যে বিধিবিধান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য যুবকরা পালন করবেন। আমি 1 মিনিটের ভিতরে আলোচনা শেষ করব। আপনি যুবক আছেন, আপনি কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, যেটা খুশি আপনি সেটাই পড়েন, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের আপত্তি এক জায়গায়, আপনি দুনিয়াদারি যা কিছু করেন চিন্তা ভাবনা করবেন, আগে আমার ইসলাম, আগে আমার ধর্ম, আগে আমার দিন। জোরে বলেন ঠিক না ঠিক? तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में पूलो, जायज़ है गुबारों में पढ़ो, चरखे पे झूलो। तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में पूलो, जायज़ है गुबारों में चढ़ो, चरखे पे झूलो। मगर एक सुकून बंदाए आजिज़ का रहे याद, मगर एक सुकून बंदाए आजिज़ का रहे याद, अल्लाह को और अपनी हकीकत को न भूलो, अल्लाह को और अपनी हकीकत को न भूलो। ओ যুবকেরা, এই শেরের অর্থ কি জানেন? तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में चलो। আপনি কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, পার্কে ঘুরেন, ইসলামে আপনাকে কোনো আপত্তিকর বিষয় এটা মনে করে না। জায়েজ হে গুবারো মে চলো, চরখে পে ঝুলো, জায়েজ আছে, আপনি যেখানে মনে চায় আপনি সেটাই যাই। মগর এক সুকুন বান্দায়া জিসকা রহে ইয়াদ, আমি বান্দার পক্ষ থেকে একটা কথা মনে রাখবেন, আল্লাহ কো আর আপনি হাকিকত কো না বলো, আল্লাহকে এবং নিজের অস্তিত্বকে কখনো ভুলে যাবেন না। আমি মুসলমান, আমার ভিতর ঈমান আছে, আমার ভিতর কুরআন আছে, আমার দেহের ভিতরে যতদিন পর্যন্ত এই প্রাণ থাকবে ততদিন পর্যন্ত আমি ইসলামের জন্য এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমি লড়েই যাব। জোরে বলেন ঠিক না ঠিক? হযরত চলে আসছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, অনেক দূর থেকে সফর করে আসছেন। আপনারা এখনো পর্যন্ত যারা বাহিরে আছেন, আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসেন। যাহা কিছু আলোচনা করা হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুন। সামনে যদি আবার সময় সুযোগ মেলে, ইনশাআল্লাহ আবার দীর্ঘ সময় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।